বাংলাদেশকে যেটা বললাম নানানভাবে যে শোষণ করে, তার বিপরীতে বাংলাদেশের রাজনীতিতে যদি একটা ঐক্য থাকতো, জাতীয় স্বার্থ, ওরা নিজস্ব রাজনীতি নিয়ে ইন্টারনালি নানান রকমের দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়। ওইখানে বিজেপিও বাংলাদেশে আওয়ামী লীগ যেরকম বিএনপি বা বিরোধী দলের যেই পরিণতি করেছে নির্বাচনে, এই সাম্প্রতিককাল নির্বাচনের আগের দুটি নির্বাচনে বিজেপি কংগ্রেসের সঙ্গে বা অন্যদের সঙ্গে একই আচরণ করেছে। তারপরেও কিন্তু তারা দেশের স্বার্থ যখন আসে তারা এক হয়ে যায় জাতীয় স্বার্থে। বাংলাদেশে ক্ষমতায় আছে আওয়ামী লীগ আজকে 16 বছর ধরে। 16 বছরের মধ্যে ধরে নেওয়া হয় এটা একটা পারসেপশন যে ইন্ডিয়ার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো এবং ইন্ডিয়া এবং আওয়ামী লীগ প্রকাশ্যেই একে অপরের পক্ষে অবস্থান নেয়। বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তারা প্রকাশ্যে অবস্থান নেয়। প্রণব মুখার্জি তার বইতে বিস্তারিত লিখেছেন এবং বিভিন্ন সময় ওনাদের বক্তব্য এসছে যে আওয়ামী লীগরে তারা ট্রাস্টওয়ার্দি মনে করে। আর ট্রাস্টওয়ার্দি হলো গিয়ে একটা পুস্তকি কথা, ভেতরের বিষয় হলো লাভবান হওয়ার জন্য যোগ্য মনে করে। এবং বাংলাদেশে এখন বাংলাদেশে এটা বলাও মুশকিল। দেশের বাইরে থেকে অনেকে লিখতে পারেন বাংলাদেশের একজন নেত্রীকে লেডি লেন্দুব বলে বলেন, এরকম টার্ম ব্যবহার করেন, যেটা আমি ভয়ে এখানে তার নামটাও উচ্চারণ করতে পারছি না। তো এইরকম ওরা বুঝেন না যে ওনাদেরকে মানুষ কতটা ঘৃণার চোখে বা ওইভাবে নিয়ে যাচ্ছে যে দেশের একজন নেত্রী বা একজন রাষ্ট্র চালক বা এদেরকে লেন্দুবদর্জির সঙ্গে যে সিকিমকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল সেই রকম ভাবতে শুরু করেছে জনগণ। এইখান থেকে তো এই দলটাকে, এই শাসকদের তাদের বা দেশের প্রতি একটু মায়া থাকলেও বেরিয়ে আসার দরকার। যেটা একটু আগেও বলছিলাম যে এই আমার বর্ডার কিলিংয়ে সেইখানেও কিন্তু জয়েশ ভাই ওইটারই একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন। ওনাদের নেতারা, স্বরাষ্ট্রমন্ত্রী বা সাধারণ সম্পাদক যেরকম বলেন, প্রকাশ্যে ওপেন বলছিলেন যে চোরাকারবারি করতে গেলে গুলি করবে না। আরে চোরাকারবারি করতে গেলে গুলি করবে না, আপনি চোরাকারবারি বন্ধ করবেন, কিন্তু চোরাকারবারি তো উভয় পক্ষ করে, ওই দিকের একজনও তো গুলি খাচ্ছে না, শুধু আমার জনগণ গুলি খাচ্ছে কেন? এই প্রশ্নটার উত্তর আপনারা একদিনও দেন নাই বা প্রশ্ন করেননি। বরং তাদেরকে আপনারা কোনোভাবে না খেপিয়ে তাদেরকে তৈলমর্দন করে তাদের সমস্ত সুবিধা দিয়ে শুধু অনৈতিকভাবে ক্ষমতায় থাকবার চেষ্টাটা করে গেছেন। যদি বাংলাদেশে এরকম হয় যে এই যে দেখেন আমাদের দেশে যে ওয়ার্কার, অর্থমন্ত্রী দুদিন আগেই জাতীয় সংসদে বলেছেন যে 10 মাসে ভারতীয়রা $51 মিলিয়ন নিয়ে গেছে এইখান থেকে কাজ করে তাদের রেমুনেশন হিসেবে। এটা বৈধভাবে যারা অফিসিয়ালি চাকরি করেন তার সংখ্যা হচ্ছে এরকম যে 10 মাসে $51 মিলিয়ন নিয়ে যায়। আর অবৈধভাবে কি পরিমাণ যায় বলেন? আমার দেশে যে যত নেশাদ্রব্য দেখেন তার মধ্যে ইয়াবাটা মিয়ানমার থেকে আসছে পরবর্তীতে, কিন্তু এর বাইরে ফেন্সিডিল স্বর্ণ যা দেখেন সমস্ত কিছু ভারত থেকে আসছে। ভারত থেকে এই ফেন্সিডিলটা কি আমার দেশের এই চোরাকার বিরাগরিকা উড়াল দিয়ে গিয়ে নিয়ে গোপনে উড়াল দিয়ে চলে আসে না মাটির নিচ দিয়ে আসে? তাদের দেশের এই ফেন্সিডিল সরবরাহ করে যারা, তাদের একজনকে আপনারা ধরেছেন কিনা? তাদের একজন আপনার বিজিবির গুলিতে মরেছে কিনা? বিজিবির গুলিতে মরুক, এটা আমিও চাই না। আমি চাই এটার আইনানুগ সমাধান হোক। এইভাবে বাংলাদেশে যেহেতু ভোটের নির্বাচন নাই, জনপ্রতিনিধি নির্বাচনের সিস্টেম নাই, জবাবদিহিতা নাই, যে কারণে এদের কাছে যে কোনো উপায়ে ক্ষমতায় থাকাটাই মুখ্য, সেটা যে নিশ্চিত করবে তার আনুগত্য দেখাবে, সেই আনুগত্যের প্রভু হচ্ছে এদের কাছে ভারত। সো কথাটা কি এভাবে বলা যায় যে ক্ষমতায় থাকার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব অভ্যন্তরীণ বিষয়ে বা বহিঃশক্তির বিষয়ে সত্য কথাটা বলতে ভয় পায়? আমার মনে হয় কেউ ভয় পায়, কেউ দ্বিধা করে, অথবা কেউ কৌশল। আপনি বলতে চাচ্ছেন যে ক্ষমতাসীনরা ভয় পায়, বিরোধীরা দ্বিধা করে, বা বাংলাদেশে এরকম একটা কনসেপশন এখন আকাশে বাতাসে বুঝতে পারি, একটা ঢুকিয়ে দেয়া হচ্ছে কৌশলে যে ক্ষমতায় থাকতে হলে বা আসতে হলে তাদের বিরোধিতা করা যাবে না। এইটা আমাদের রাজনীতিবিদরা অনেকে খাচ্ছে। আমি এই প্রসঙ্গের সঙ্গে অনেকগুলো প্রসঙ্গ আছে, আর আমি শুরুতেই উল্লেখ করেছিলাম যে বাজেটটা অধিবেশন বাজেট পাস হবে। বাজেট হয়তো সাধারণ মানুষ ওইভাবে বোঝে যে বাজেটের ফলে তার দৈনন্দিন জীবনে তার কি প্রভাব পড়বে, এবং মানুষ অর্থনৈতিকভাবে ভীষণ চাপের মধ্যে আছে। এক ধরনের অস্থিরতা আছে আর্থিক খাতে, ব্যাংকিং খাতে, নানা জায়গায়, এবং এক ধরনের নৈরাজ্য আছে, এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ আছে, এবং তার একটা প্রকাশ এই আর্থিক খাতের বলি আর গভর্নেন্সের ক্ষেত্রে বলি, প্রকাশ এখন কিছু নামের মধ্য দিয়ে
ফুটে উঠেছে, সেগুলো হচ্ছে জেনারেল আজিজ, বেনজির আহমেদ, আপনার প্রাক্তন কলিগ আনার, কিংবা ধরা যাক মতিউর রহমান, আসাদুজ্জামান মিয়া, হাবিবুর রহমান, নানান নামের মধ্য দিয়ে এগুলো এখন হচ্ছে। এমনকি ওই যে আমরা কিছুদিন আগে আলোচনা করলাম যে পিস কিপিং মিশনে নিয়ে একটা ডকুমেন্টারি করলো ডয়েচে ভেলে, সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। এবং সর্বশেষ যেটা আপনি দেখেছেন যে দুজন সেনা সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে মিশন থেকে, এবং ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে ইউএন থেকে আসলে তাদের ব্যাপারে আপত্তি জানানো হয়েছে, সেই কারণে সরকার তাদেরকে প্রত্যাহার করেছে। সো চারিদিকে এক ধরনের বিশৃঙ্খল, এক ধরনের অস্বস্তিকর একটা অবস্থা। ব্যারিস্টার জর্জ, 15 বছরের বেশি সময় টানা ক্ষমতায়, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় আপনার দল, এবং বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে যে দলের নাম জড়িয়ে আছে, নেতৃত্বে যার নাম আছে, স্বাধীনোত্তর বাংলাদেশে হয়তো ডক্টর সায়ন্ত অন্য প্রসঙ্গে বলবেন, কিন্তু আমি গণতন্ত্রের সংগ্রামেও আওয়ামী লীগ ভূমিকা রেখেছে। আজকে এই অবস্থা কেন তৈরি হলো? এটা আমাদের অবস্থার জবাব, আমাদের এর যে জবাবটা আমার কাছে চাচ্ছেন, আমি পুরোপুরি জবাবটা দিতে পারবো না। তবে হ্যাঁ, এই সমস্ত ঘটনার জন্য যদি জবাবদিহি করতে হয়, সেই জবাবদিহি করার জন্যই আমি এখানে আমার অবস্থান থেকে বসে আছি। আমি এটা খুবই আসলে আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা যে বেশ কিছু মানুষের নামে হঠাৎ এই ধরনের ঘটনাগুলো বের হয়ে আসছে। এইগুলো তারা তাদের দায়িত্বপূর্ণ আসনে বসে এই দায়িত্বহীন কার্যক্রম যেগুলো করেছেন, সেই কার্যক্রমে বহিঃপ্রকাশ এখন হচ্ছে। এখন হবার পরে যেটা আসার সংবাদ, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন। সেই ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে নানান সমালোচনা আছে যে হ্যাঁ, এদেরকে তো আওয়ামী লীগই পেলে পুষে বড় করেছে, কেন এখন আজকে তাদেরকে ধরা হচ্ছে, নানান রকমের নানান কথাবার্তা থাকতে পারে। এইগুলোকে যদি আপনি একপাশে সরিয়ে রাখেন, সরিয়ে রাখার পরে এই যে বিশৃঙ্খলার কথা আপনি বলছেন, সেই বিশৃঙ্খলাকে যাতে শৃঙ্খলার ভেতরে নিয়ে আসা যায়, তার জন্যে আওয়ামী লীগ কিন্তু ব্যবস্থা গ্রহণ করছেন। এখন আপনি আমাদের সবারই প্রশ্ন যে এইভাবে বিশৃঙ্খল কেন হয়ে গেল, কেন আমরা এইগুলো আগে থেকে ঠিকঠাক মতো করতে পারলাম না? দেখেন, আমাদের এই ছোট্ট আয়তনের বিপুল জনসংখ্যার একটা দেশ, এখানে কখন কিভাবে যে আমরা একটা এমন কনভলিউটেড সোসাইটির ভিতরে ঢুকে পড়েছি সবাই। এখানে আপনি ই কমার্সের নামে যারা বিজনেস করে দেখেছি, তারাও দেশের বাইরে টাকা পাঠাচ্ছে। কারিগরি বোর্ডের চেয়ারম্যান, সে সার্টিফিকেট বিক্রির সাথে জড়িত। তো এই সামাজিকভাবে আমরা সবাই একটা পতনমুখী সমাজ ব্যবস্থার দিকে যাচ্ছি। এই পতনমুখী সমাজ ব্যবস্থার দিকে যাওয়ার ফলে আমরা এখন বিভিন্ন সময় বিভিন্ন জনের নামে এই ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের খবর বের হয়ে আসছে, এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু আওয়ামী লীগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা 100% কার্যক্রম করে যাচ্ছি। এখন এইখান থেকে আপনারা তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগ কী করেছে, সামাজিক ব্যবস্থাপনা কিভাবে নিয়ন্ত্রিত হবে, রাষ্ট্র কিন্তু সেটা নির্ধারণ করে দেয় না। রাষ্ট্র তার রাষ্ট্রের নীতি অনুযায়ী চলে, কিন্তু সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি বলেছি আমাদের একটা এমন অবস্থা হয়েছে, আমরা একটা পতনমুখী সমাজ ব্যবস্থার দিকে যাচ্ছি। কেন হয়েছে এটার এক্সপ্লেনেশন আমার কাছে নেই, হয়তো যারা সমাজ বিজ্ঞানের ছাত্র কিংবা এই বিষয়ে এক্সপার্ট তারা বলতে পারবেন, এর ব্যাখ্যা আমার কাছে নেই। কিন্তু এই সার্বিক পরিস্থিতির ভেতরে আজকে বেনজির সাহেবের কথা উঠে আসছে, উনি 7-8টা পাসপোর্ট করেছেন, চরম অনৈতিক একটা কাজ, এটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না। কিভাবে উনি পাসপোর্টটা পেলেন, কিভাবে উনি চাকরিতে থাকা অবস্থায় একটা ভিন্ন পাসপোর্ট নিয়ে ঘোরাঘুরি করতেন, এখন সেগুলো জবাবদিহি তাকে করতে হবে। উনি পালিয়েছেন পরিবার সহ, দুর্নীতি দমন কমিশন খুঁজছে, সম্পদ রেখে পালিয়ে এখন পথে পথে ঘুরছেন। আর একজন এই যে মতিউর সাহেব, উনিও ওনার সন্তান সন্ততি নিয়ে পলাতক, সম্পত্তি যা আছে দেশে ফেলে রেখে পালিয়ে চলে গেছেন। তো যাদের বিরুদ্ধে এরকম ঘটনা বের হয়ে আসছে, আওয়ামী লীগ কিন্তু খুব শক্ত অবস্থান নিচ্ছে এবং শক্ত অ্যাকশন নিচ্ছেন, এবং এই অ্যাকশনগুলোই আপনার নির্ধারণ করবে যে আগামী দিনে যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে গোপনে কিংবা প্রকাশ্যে জড়িত, তাদেরকে ওয়ার্ন করে দেয়া যে এইটা যদি কারোর বিরুদ্ধে ধরা পড়ে, কেউ বুঝতে পারে কেউ আইনের বাইরে নয়, সবাইকে আইনের আওতায় আসতে হবে এবং প্রত্যেককে শাস্তি ভোগ করতে হবে। সেই জন্যে আমরা কাজ করে চলেছি। এখন আপনার প্রশ্নের ভিতরে যেটা ছিল যে এই 15 বছরে মানুষের ভিতরে এই বিশৃঙ্খলাটা কেমন হলো, আমি তো মনে করি সমস্ত পৃথিবী, দ্য হোল ওয়ার্ল্ড ইজ গেটিং ক্যাওটিক অ্যান্ড ক্রেজি। কেমন একটা অসহিষ্ণু পৃথিবীর দিকে
বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে, সাবকন্টিনেন্ট, ইভেন প্রত্যেকটা দেশকে যদি আমরা হিসাব করি, আফ্রিকান নেশনস বলেন, ইউরোপিয়ানসরা বলেন, এদিকে রাশিয়ানসরা বলেন, চাইনিজরা বলেন, কেমন একটা অসহিষ্ণু অবস্থা সমস্ত জায়গায় বিরাজ করছে। এখন এইটা কেন পৃথিবীতে এমন হয়ে যাচ্ছে? আপনি ইসরায়েল আজকে কারোর কথা শুনছেন, প্যালেস্টাইনকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে। আজকেও দেখলাম যে প্যালেস্টাইনকে তারা একদম ধূলিসাৎ করে দিতে চায়, এই যুদ্ধ বিরতি কিংবা এইগুলো ইসরায়েল একটা সম্পূর্ণ ড্রামা করছে। আসলে তারা এই প্যালেস্টাইনকেই মুছে দিতে চায়। যে এই যে পরিস্থিতি, তারা কারোর কথা শুনছে না, এইভাবে হত্যাকাণ্ড চালিয়ে পৃথিবী নিশ্চুপ, কেমন যেন একটা অবস্থার ভিতর পৃথিবী এগিয়ে যাচ্ছে। এই অবস্থার ভিতরে যে বাংলাদেশও খুব একটা এইরকম একটা অসহিষ্ণু অবস্থার বাইরে থেকে থাকবে, সেটা আশা করাটা ভুল। তবে হ্যাঁ, আমাদের দেশের যেই নর্মস, আমাদের যে নীতি, সেই জায়গা থেকে সামাজিক ব্যবস্থাপনায় যারা এই সমাজে আগে শিক্ষক, তারপরে যাদের মধ্য দিয়ে একটা সমাজ গঠিত হতো, সেই জায়গাটাও আমাদের এখন আসলে নজর দেওয়া প্রয়োজন। কেননা পরিবার থেকে, শিক্ষক থেকে, স্থানীয় সমাজ ব্যবস্থা থেকে কিন্তু একটা মানুষ গড়ে ওঠে, তারপরে সে ইন এ বিগার স্ক্রিন রাষ্ট্রের ভিতরে কোনো কন্ট্রিবিউট করতে পারে। তো আমরা যদি আমাদের শুরুতেই এই ধরনের কোনো একটা অসহিষ্ণু অবস্থার ভিতরে আস্তে আস্তে একটা জেনারেশন বেড়ে ওঠে, পরবর্তীতে সার্বিকভাবে অসহিষ্ণুতা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে হয়তো এরকম হয়েছে। কিন্তু যারা এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত, আওয়ামী লীগকে হয়তো ব্লেম করা হচ্ছে যে কেন আওয়ামী লীগের সময় এটা হলো। আবার এটাও ধরতে হবে, আওয়ামী লীগই কিন্তু তাদের বিচার করছে। ডক্টর শান্ত, দেখেন, সামাজিকভাবে পতনমুখী হচ্ছি আমরা, যে কথাটা জর্জ ভাই বললেন, ভেরি ট্রুলি বললেন। তো সামাজিকভাবে হওয়ার আগে রাষ্ট্রীয়ভাবে আমরা পতনমুখী হয়েছি। এই যে যেই ব্যক্তির নামে উঠছে, এরা কিন্তু ব্যক্তি না, তারা ওই পদে যখন ছিলেন তখন ওইটা একটি ইনস্টিটিউশন, পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিভিন্ন জায়গায় এই পদ, এটা হলো স্টেট অ্যাপারেটাস বা রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্রের যে বিভিন্ন উপাদান, বিভিন্ন জায়গা, সাংবিধানিক যে পোস্টগুলা, সেগুলোকে সরকার পরিকল্পিতভাবে অনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য এই টুলসগুলি ব্যবহার করতে গিয়ে তাদেরকে এইরকম মানে ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছে।